ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সকালকে আমার বেঙ্গলি কুকিং চ্যানেলে ভ্লগে সকলকে স্বাগত। রেসিপিতে দিকে বিউটি আছে, রেসিপিতে কলকাতার পাতুরি নিয়ে চলে এসেছে। তো চলো, দেখো আমি কফি নিয়ে নিয়েছি একটা, দেখো এধারে। তো পুরো কফিটা কাটবো না, যতটা দরকার ততটা নেবো। আমার শুধু বাদাগুলো দরকার, কলকাতার পাতুরি যেহেতু বানাচ্ছি। তো পুরোটা নিলে লস কেন হয়ে যাবে। তো আমি কেটে নিলাম, আর দুটো আলু নিয়ে বসে গেছি। আলুগুলোকে ছুলে নিচ্ছি ভালো করে, আলুগুলো কেটে নেবো। 5টা আলু নিয়েছিলাম, আলুগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি এখন। তো দুটো দেখো আলু ছোলা হয়ে গেল, তো আলুগুলো তো ছুলে কেটেও নিচ্ছি ওটা ভালো করে। তো আলুগুলো তো কাটা তো কমপ্লিট হয়ে গেছে, দেখো আলু কাটা। এবারে ভালো করে একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে কেটে নেব। তারপর লঙ্কা কেটে নেব। পেঁয়াজটাকে তো কেটে নিচ্ছি, দেখো। পেঁয়াজটাকে তো কেটে নিলাম, পেঁয়াজটা তো কাটা হয়ে গেল প্রায় কমপ্লিট। এবারে লঙ্কা দিয়ে লঙ্কাগুলো কেটে নেব। লঙ্কাগুলো দুটো লঙ্কা কেটে নিচ্ছি, আবারও দুটো লঙ্কা দিয়ে কেটে নেব। আবারও দুটো লঙ্কা দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে মটরশুঁটি নিয়ে নেবো। এবারে লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেল, মটরশুঁটি নিয়েছি। আর আলুগুলো তো সিজতে দিয়ে দিয়েছি, আলু ফুলকপি দুটোই সিজতে দিয়ে দিয়েছি। মটরশুঁটি গুলো ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো তো ছাড়া হয়ে গেল প্রায় কমপ্লিট। তো বেসন নিয়ে নিচ্ছি, বেসনটাকে গুলে নিচ্ছি। বেসনের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। বেসনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর বেসনটাকে হালকা হালকা জল দিয়ে গুলে নিচ্ছি, কারণ বেশি মোটা হওয়া চলবে না, বেশি পাতলাও হওয়া চলবে না বেসনটা। তাই জন্য হালকা হালকা জল দিয়ে মেখে নিচ্ছিলাম বেসনটা। তো বেসনটা তো পুরো মাখা হয়ে গেছে। আর আলুগুলো নিয়ে বসে গেছি এধারে, দেখো। আলুগুলো বেশি গরম ছিল, আর ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো গরম ছিল, তাই জন্য আলুগুলো হাতে টানতে পারিনি আমি, তাই আলুগুলো চামচে মিক্স করে নিচ্ছিলাম একটা চামচ দিয়ে। আলুগুলো মিক্স হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, পাঁচফোড়ন দিয়ে দিল, আলুটাকে দিয়ে দিবে। পাঁচফোড়ন একটু করে গেল, তারপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে মিক্স করে আলুটাকে দিয়ে দিচ্ছি, মেখে রাখা আলুটাকে। তার মধ্যে দিচ্ছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, গরম মশলা সবকিছু দিয়ে দিচ্ছে, মানে সবকিছু মশলা দিয়ে দিলাম আর কি। পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি ছাড়া রাখা মটরশুঁটি গুলো। ভালো করে আলুটাকে মিক্স করে নেব ভালো করে। তো আলু তো হয়ে গেল, দেখো আলু তো উঠিয়ে নিচ্ছি। তো দেখো এখানে বসে গেছি করতে। কলপাতাটা আমি এখানে নিয়ে নিচ্ছি, আর আলুটাকে এরকম নিয়ে পরে কলপাতার মধ্যে রেখে কলপাতাটা মুড়ে দেবো। তাহলে আমার তৈরি হয়ে যাবে কলপাতার পাতুরি। তো দেখো তৈরি কলকাতার পাতুরি। একটা তৈরি করে দেখালাম তোমাকে, আরেকটা তৈরি করি, দেখো। আবার দেখে দিলাম, দেখো এরকম ভাবে মুড়ে মুড়ে করে দিলাম কলকাতা পাতুরি। তো আমার তো সবগুলোই রেডি হয়ে গেছে। দেখো মোড়া হয়ে গেল, কিন্তু আমার সবগুলোই রেডি হয়ে গেছে, দেখো করা। তো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে ওগুলো এবার ছেঁকে নেবো। দেখো ছেঁকে নিচ্ছি। এক এক দিয়ে দিয়ে ছেঁকে নিচ্ছি এক এক করে। রেসিপিটা তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করে দেখবে সবাই, খুব ভালো হয়েছিল খেতে। তো আমি এবার তুলে নিচ্ছি, দেখো তুলেও নিলাম। আবারও দিয়ে দিলাম, আবারও তুলে নিচ্ছি। হয়ে গেল। আমি ভিডিওটা অত ভালো করে তুলিনি, বড় ভিডিও কেউ দেখতে চাও না তোমরা। তো দেখো রেডিও করে দিয়েছি আমি। তো তোমরা কেমন হয়েছে বলবে অবশ্যই। তো আজকের মতো চলো, এইটুকু রেসিপি ছিল আমার। আবার অন্য রেসিপিতে দেখা হচ্ছে, টাটা বাই বাই সকলকে। চলো ভালো থেকো সবাই, বাই বাই।